ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। জন্মাষ্টমীর দিন আমরা বাইরে গিয়েছিলাম আর সেদিন অনেক কিছু করেছিলাম, তার কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বাকিটা আজকে শেয়ার করব। আমরা অনেক কিছু শপিং করেছিলাম। আমরা গিয়েছিলাম নিউ মার্কেটের সামনে দিয়ে। তো নিউ মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় আমি যখন শুনলাম যে এটা নিউ মার্কেট, তো শামুর বাবাকে বললাম, তুমি যেহেতু নিউ মার্কেটের সামনেই চলে এসেছো, তাহলে চলো নিউ মার্কেটের ভেতরে গিয়ে একটু দেখে আসি। এই কথা শুনে আপনারা আবার ভাববেন না মেয়ে মানুষ খালি শপিং করা আর শপিং করা। আসলে আমি সত্যি সত্যি অনেক শপিং করি, তবে মেয়ে মানুষ বলেই যে শপিং করি বিষয়টা এরকম না। শপিং করতে আমার ভালো লাগে, আর আমি যে পরিমাণ শপিং করি খুব কম মানুষই আছে এই শপিংগুলো করে। আমি প্রচুর শপিং করি। তো কি কি শপিং করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এই দোকানপাটগুলো আমি ভিডিও করতে করতে যাচ্ছি আর প্রচণ্ড রকম ভয় পাচ্ছি, কারণ রাস্তায় এত মানুষ, কখন যে কে আমার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে যাবে এই ভয় আমার ছিল। আমি ফোনটা শক্ত করে ধরেছিলাম, অ্যালার্ট ছিলাম, তারপরেও আমার অনেক ভয় লাগছিল যে এই বুঝি কেউ আমার ফোনটা নিয়ে যাবে। আমরা নিউ মার্কেটের ভেতরে চলে এসেছি। নিউ মার্কেটের ভেতরেও অনেক দোকানপাট, তবে প্রায় একই ধরনের দোকানপাট, হয়তো বা কোথাও কসমেটিক্স, কোথাও খেলনা, কোথাও খাবারের দোকান, কোথাও কাপড় চোপড়, এইসব। তো একই দোকান বারবার, এজন্য আমার আর ভিডিও করতে ভালো লাগলো না। তো ভাবলাম যা একটু দেখার, দেখে কোনো কিছু যদি দরকার হয় কিনে নিয়ে যাই। সব কাজ শেষ করে যখন আমরা চলে আসি তখন সিএনজি স্ট্যান্ডের কাছে দেখি একটি নার্সারি। তো নার্সারিতেও একটু ঘুরে দেখে আসলাম, কারণ নার্সারি দেখতে আমার অনেক ভালো লাগে। সবসময় যে আমি গাছ কিনি এরকম না, কিন্তু আমার নার্সারি ঘুরে দেখতে অনেক ভালো লাগে। আর আমার একটু সৌভাগ্য আছে, এর আগে বরিশালে একটা নার্সারির বাইরে একটু দেখছিলাম, তো নার্সারির ভেতরের লোকটি আমাদেরকে বললো যে ভেতরে এসে দেখেন। আমরা বললাম না, আমরা কিছু কিনবো না, এমনি দেখলাম একটু। বলে কোনো সমস্যা নাই, আপনাদের যতক্ষণ খুশি আপনারা নার্সারিতে ঘুরতে থাকুন। নার্সারির বিজনেস করাটা কিন্তু এক ধরনের শিল্প, আমার কাছে কিন্তু তাই মনে হয়। তো যারা এই শিল্পের চর্চা করে তারা কিন্তু চায় তাদের প্রদর্শনীগুলো মানুষের সামনে দেখাতে পারলেও তাদের শান্তি লাগে। সবাই একরকম কিন্তু হয় না, না কিনলে অনেকে মন খারাপ করে, কিন্তু মানুষ যদি না দেখে, ভালো যদি না লাগে, তাহলে সে কিনবে কিভাবে? তাই দেখার সুযোগটা অবশ্যই দেওয়া উচিত। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা ফড়িং, শ্যামর বাবা ফড়িংটা ধরার চেষ্টা করলো এবং ধরেই ছেড়ে দিল। শাম্য বলছে ছেড়ে দিলে কেন? আসলে ও খুব খুশি হয়েছিল, ওকে খুশি করবার জন্যই একটু ধরেছে, তাছাড়া তো ওই প্রাণীটাও চমকে গেল। এখন গাছ কিনিনি, কারণ আমি বাসায় থাকি, নরকোনা থাকি, তো এইরকম গাছ নিয়ে টানাটানি করার মতো ধৈর্য এখন আর হয়ে উঠছে না। যেহেতু বাড়িতে পার্মানেন্টলি অনেকগুলো গাছ আছে, তাই আর অতিরিক্ত গাছ কিনলাম না। নার্সারিতে সুন্দর সুন্দর টবে গাছ লাগানো দেখে আমার কিছু টব কিনতে ইচ্ছা করলো। কেনার জন্য আমি একজনের কাছে দাম জিজ্ঞাসা করলাম। এখানকার টবগুলোর দাম একটু বেশি, যা মূল্য লেখা আছে তার থেকে একটু বেশি মূল্য দিয়ে কিনতে হবে, এজন্য আর এখান থেকে টবও কেনা হলো না। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা করব। আমার ছেলে প্রচন্ড রেগেছে, আমার হাতও ধরবে না, কারণ সে নার্সারিতে থাকবেই না। সে আরো আগেই চলে আসতে চেয়েছিল, কারণ সে একটু খেলনা নিয়ে খেলবে বাড়ি এসে, তাই আর তার ভালো লাগছিল না। যাই হোক, আমরা যা যা কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এত কিছু কেনাকাটা কিন্তু একদিনে করিনি। এই যে কালো ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে অনেকগুলো শাড়ি আছে, যেটা আমি বিজনেসের জন্য কিনেছি। আর এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন, এই ব্যাগে আছে শাম্যর বাবা আর দাদার শপিং। এই ব্যাগে আমার কিছু দরকারি জিনিস আছে, যা কিনা আমি আমার উপার্জন থেকে কিনতে চেষ্টা করি। সবসময় আমি শপিংগুলো শেয়ার করি না, কারণ অনেকেই এগুলো খারাপভাবে দেখে। এই যে ব্লাউজটি দেখতে পাচ্ছেন, এই ব্লাউজটি এক বৌদির অর্ডার ছিল। আমি যদিও খুব ভালো বানাতে পারি না, তারপরেও বৌদি বলেছে বানাও, যেমন হয় হোক। বৌদির কাজটিও কমপ্লিট করেছি। বাসায় যেহেতু সেলাই মেশিন আছে, যতগুলো কাজ কমপ্লিট করে নেওয়া সম্ভব প্রায় সবই কমপ্লিট করেছি। এখন দেখাবো নিউ মার্কেট থেকে সেদিন যা যা কিনেছিলাম। এই যে নিউ মার্কেট থেকে এই আইসক্রিমের বক্সটি কিনেছিলাম, কারণ আইসক্রিম খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আর বাসায় তৈরি করে খেতে আরও বেশি ভালো লাগে, এই জন্য আইসক্রিমের বক্স নিলাম। আর শাম্য কিন্তু আমাকে একটু হেল্প করছিল, আমি যা যা এনে দিতে বলছিলাম সেগুলো আমার হাতে এগিয়ে দিচ্ছিল। এমনিতে খুব গুড বয়, মাঝে মাঝে রাখলে মাথা ঠিক থাকে না, তবে সে বলেছে আমি ভিডিওতে উঠবো না, কিন্তু আমি তো ওকে একটু ভিডিওতে নিয়েই ছাড়বো। আর এই যে দেখুন কানের দুল, নিউ মার্কেট থেকে আমি এই কানের দুলও কিনেছি, ভালো লেগেছে। এখন পরলে কেমন লাগবে বুঝতে পারছি না, অনেক দিন পরে আবার কানের দুল কিনলাম। আর এটা হচ্ছে বিছানা ঝাড়ু। বিছানা ঝাড়ু না হলে খুব একটা ভালো লাগে না, আর যেহেতু আমার রুমে খাট নেই, ফ্লোরে বিছানা করা, এই জন্য বিছানা ঝাড়ুটা খুব বেশি দরকারি। আমি দরকারি জিনিসগুলোই কিনি, আমি কিন্তু খুব বেশি অপচয় করি না। আপনারা আমার অনেক কেনাকাটা দেখলেও বুঝবেন যে একদম যে জিনিসগুলো না হলে চলেই না, আমি সেই জিনিসগুলো কিনি। আর কদিন আগে শাম্য কিনেছিল BMW কার, রিমোট কন্ট্রোল কার লাগবে তার, এজন্য এটা কিনেছিল। আর সেদিন নিউ মার্কেট থেকে কিনেছে বড় বন্দুক।
আমার ছেলেটা সবসময় সুপার হিরোদের অনেক কিছু ফলো করে, সে চায় সুপার হিরো হতে। জানি না সেটা কোনোদিন সম্ভব হবে কিনা, কিন্তু তার খেলনা হোক, পোশাক পরিচ্ছদ হোক, তার সবসময় সুপার হিরো হবারই ইচ্ছে। স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, আয়রন ম্যান, ব্যাটম্যান, আরও কত কি সুপার হিরোর নাম আছে, সব কিছু তার হওয়া লাগবে। বাসা বাড়িতে বাচ্চাদের ফোন ছাড়া রাখা খুবই কষ্ট, তারপরেও যতটা সম্ভব আমি ওকে সময় দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। টাটা।